প্রথমেই দর্শক মণ্ডলীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম অনিয়মিত ভিডিও পোস্ট করার জন্য। ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে ভিডিও রেগুলার পোস্ট করতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেবেন। আর আজকের পর্বগুলিতে দেখুন, কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার। এইদিকে পুরানো বিয়ে, পুরানো প্রেম আবার তো নতুন করে জেগে উঠেছে, দেখেই তো বুঝতে পারছে সবাই, সেইটা কারণ যাই হোক না কেন। এইদিকে ফিমুল সেই দিন রাত্রিবেলাতে আসে তার বরের ঘরে, বলে ফরাক তুমি কি ঘুমিয়ে গেছো? ফরাক বলে না না আমি ঘুমাইনি, তোমার মা আমাকে জোর করে পাঠালো এই ঘরে। আমি প্রথমে আসতে চাইনি, কিন্তু তাও বললো ছেলের অকল্যাণ হবে, কিন্তু ছেলের অকল্যাণ শুনে আর কি করে না থাকি, তাই আজকে এলাম। জানি তুমি অবাক হবে, কিন্তু তাও বলছি, একজন অসুস্থ মানুষ হিসাবেই তোমার পাশে আজকে থাকতে চাই, আর এখানে থাকবো বলেই এসেছি। এইদিকে ফরাক বলে এ কী কথা বলছো? তুমি আমার উপর যে এতটা দয়া করেছো, তুমি যে আমার কথা ভেবে এখানে এসেছো, এটাই আমার কাছে অনেক। তুমি আমার কাছে যত দিন যাচ্ছে শুধু ঋণ বাড়িয়েই যাচ্ছ, তোমার জন্য তো কোনো দিন কিছু করতে পারিনি। বউ বলে তোমার প্রতি আমার কোথাও একটা টান আছে, তুমি তো এতদিনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, কিন্তু সেটা ভালোবাসা ভেবে ভুল করো না। এইদিকে তার স্বামী বলে যে ভালোবাসা ভেবে ভুল করছি না, কিন্তু তাও তোমার যে আমার প্রতি এই টান, এটাতেই আমি অবাক হয়ে যাচ্ছি। ভালোবাসাহীন দুটো সম্পর্ক কেমন লাগে সেটাই আজকে বুঝতে পারছি। আর তুমি কি বলবে, এই তোমার যে ভালোবাসার সম্পর্ক আমি তো সবই জানি, তুমি তো সেটাকে আমার জন্যই, আমার কারণেই নষ্ট করে দিচ্ছ। এইদিকে ফিমুল বলে হ্যাঁ আমি ভদ্রকে ভালোবাসি। ফরাক বলে হ্যাঁ আমি জানি, আর সেই সম্পর্কটাকে তুমি নিজের হাতেই নষ্ট করে দিচ্ছ, সেটা আমার জন্য। তাহলে তোমার আমার প্রতি কি তোমার ফিলিংস আছে? ঘুরিয়ে ফিরিয়ে একই কথা জানতে চাই বারবার ফিমুলের কাছে, ফিমুল কি তাকে একটু হলেও ভালোবাসে কিনা। কিন্তু ফিমুল তো সোজাভাবে উত্তর দেওয়ার মেয়ে নয়, সে বলে না না এরকম কিছু নয়, তোমাকে আমি বিয়ে করে এসেছিলাম তোমার সাথে সংসার করব বলে, সেই দিন পুরানো স্মৃতি ভদ্রকে আমি সঙ্গে নিয়ে আসিনি, কিন্তু সেটা তো আমাদের কপালে লেখা ছিল না, তাই সংসারটা হয়নি। আর এখন আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। এইদিকে ফরাক আজকে সুযোগ পায় তার নিজের ভালোবাসার কথা বলার, তাই সে বলে এবার আজকে তুমি আমার সাথে একটু গল্প করো, প্রতিদিন আমার সাথে এসে আধ ঘন্টা করে গল্প করলে আমার মনটা অনেক ফ্রি থাকবে। ফিমুল বলে যে না না গল্প করা তোমার শরীরের পক্ষে ভালো নয়, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। আবার বলে আমি আর কদিন বাঁচবো, একটু আমার সাথে অ্যাডজাস্ট করো, আর মরে গেলে তো তোমাকে বলবো না। ফিমুল বারবার বলতে থাকে তুমি কেন নিজেকে কমজোর করে দিচ্ছ, এরকম করে মরে যাওয়ার কথা কেউ বলে নাকি, যতদিন বেঁচে থাকে ততদিন সুস্থভাবে মনের আনন্দে বেঁচে থাকো। ফরাক বলে ভালোবাসা কি সেটা আমি কোনোদিন বুঝিনি, বিয়ের আগেতেও আমার কারোর সাথে সম্পর্ক ছিল না, আর বিয়ের পরেতেও তোমাকে ভালোবাসতে পারিনি। আর এই প্রিয়াঙ্কার কথা বলছো না, এই প্রিয়াঙ্কাকেও আমি ভালোবাসিনি, আজকে আমি সব হারিয়ে বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে। তাই তোমাকেই একটা কথা বলতে চাই, আমি এখন বসে থেকে মনে প্রাণে রিয়েলাইজ করছি আমি তোমাকে ভালোবাসি। ফিমুল এই কথা শুনে কি করবে খুঁজে পায় না, কাঁদতে থাকে, বলে এখন এইসব কথা বলে লাভ নেই, অকারণে সময় নষ্ট করছো, বরঞ্চ তার থেকে তুমি আমার সাথে গল্প করবে বলছো তাই করো। এবার দুজনে গল্প করতে আবার শুরু করে, তারপরেই দুজনে চোখের দিকে তাকাতে তাকাতেই ভোর হয়ে যায়, কখন যে সকাল হয়ে পরের দিন হয়ে যায় আমরাও টের পাই না। এইদিকে পরের দিনে ফিফাসার বাড়িতে আসে 3 বন্ধুতে। এবার ফিফাসা বলে বুঝতে পারিনি ওরা আমাকে এরকম করবে, আমি এতদিন যা করেছি সব ভুল, আমার শাশুড়ি পর্যন্ত এখন আমার এগেনস্টে কথা বলছে, আর কালকের যে ব্যবহারটা করেছে সেটা তো মেনে নেওয়াই যায় না। এইদিকে তখনই বন্ধুরা বলতে থাকে তুমি এইসব বুঝতে পারো নি দিদি, কোনো দিন ওদের আগের মধ্যেই সেট ছিল, তুমি ভালোবাসায় অন্ধ হয়ে সব কিছু হারিয়েছো। তার বন্ধুরা বলে তুমি তো আবার এইসব কথার মধ্যেখানে ডিভোর্স দিয়ে দেবো এই কথাটা বলে বসনি তো? তা তখন বলে না না ওই কথাটা বলিনি, কিন্তু তো একবার ভেবে দেখ আমি তো সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে গেলাম, আর তাছাড়া ওই যে একটা বাচ্চা আছে তার কথাটা ভাব, তার ভবিষ্যৎটা কি হবে। এইদিকে তার বন্ধুরা ফিমুল বলতে থাকে যে তোমাকে অত কথা চিন্তা করতে কে বলেছে, তাদের বাচ্চা তারা বুঝে নেবে, তারা তো যখন সম্পর্ক জেনে শুনে এত কিছু করেছে তখন তাদের বাচ্চা তোমার দায়িত্ব নেওয়ার নেই। এইদিকে ফদুরিমা এসে বলে এটা কি মাছের বাজার পেয়েছো, তোমার বন্ধুরা যখন খুশি আসবে। ফিফাসা বলে এটা আমার ঘর, আমার বন্ধুরা যখন খুশি আসতে পারে, তুমি কে বলার। এইদিকে তখন ফদুরিমা বলে আমি বলার কে মানে, আমি এখন এই বাড়ির বৌমা, এইবার তো মাকে বলছিল শুনতে পাচ্ছিলাম যে তোমার এগেনস্টে কেস করবে। ফিফাসা বলে আমি কার জন্য এতদিন লড়াই করেছি, এত কিছু করেছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে এই মানুষটাকে আমি এতদিন মায়ের মতো করে সেবা করেছি। এদিকে তার বন্ধুরা বলে দেখো কার জন্য তোমার জীবনটাকে নষ্ট করেছো, একদম নিজের অধিকার ছাড়বে না। এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।